শুনো ভাই সকল, এই দিনকার অপমান তোমরা হয়তো ভুলে গেছো গিয়া, কারণ তোমার ঘরে তো আগুন লাগে নাই, আগুন লাগছে আমার ঘরে, আমার ঘরে। তোমরা বাবা ভুলে গেল, আমি কিন্তু ভুলতে পারতেছি না। যারা আমার মাইয়ারে আমার থেকে পর করে দিছে তাকে আমি ছাড়ুম না, ছাড়ুম না, আমি কিছুতেই ছাড়ুম না। জব্বর ভাইয়ের অপমান আমরা ভুলি নাই ভাই। বড় মানুষ দেখে পার পাইয়া যাইব, ইয়া হইতে পারে না। সাবুদ্দিন সাহেব আমাদের যতই ভয় দেখান, এই ক্ষেত্রে আমরা তার কথা মানুম না। ভাই সকল, শুধু একখান কথা মনে রাখো, আজ আমার বাসায় যা করছে কাল তোমার বাসায় হ্যাঁ করতে পারে। ভাইবা দেখো একবার, তার অর্থ আছে, শিক্ষা আছে, সমাজে প্রতিপত্তি আছে, লোকবল আছে, তারা হগল কিছু ধরে আমাকে বাসায় মাইয়ার লিয়া খেলা দেখাইতে পারে, তাতে দেখো কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। ভাই সকল, মাইয়া খান আমার সাহিত্যের ছুট, কত বয়স কত তোমরা, হ্যাঁ ভালো মন্দ কতটুকু বোঝে, হ্যাঁ তো তার যে বড়, হ্যাঁ তো বিবেচনা আছে। হ্যাঁ যদি হগল সময় আমার মাইয়াটারে উস্কায়, তাহলে তখন কইতেই যে হুদাই মজা মারণের লিগা করছে। হ্যাঁ 100 বার, 100 বার, তাহলে আমাকে ঘরের মাইয়ারে লিয়া কেউ মজা মারণের লিগা ব্যবহার করব, হ্যাঁ হ্যাঁ সংসারে অশান্তি ঘটাইব, তারে অপমানিত হইতে হইব। কেন আমরা মুখুজা মাইনা নেমু? হ্যাঁ কেন মাইনা নেমু? আমার শরীরে কি ইসলামের রক্ত নাই নাকি? আছে, নিশ্চয় আছে। আমরা ইয়া কিছুতেই মাইনা নিব না, কিছুতেই মাইনা নিব না, কিছুতেই না। ঠিক আছে, ঠিক আছে, তাইলে 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 ক, তুমি যা করতে কইবা আমরা হিয়াই করব। করব। সাবুদ্দিন সাহেব আজ ঢাকায় চলে গেছে গিয়া। কিছেন? হ্যাঁ হ্যাঁ চলে গেছে গিয়া। তাইলে তাহলে তাহলে আজই আজই, হ্যাঁ কি ভাই সাহেব? আজই। ঠিক আছে, ঠিক আছে, শপথ করো ভাই, শেষ মুহূর্তে তোমরা আবার পিছিয়ে যাইবে না তো? না না, আমরা শপথ করতেছি, আমরা সকলে আপনার লগেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে পাকা কথা হইল যে আমরা আইজি আজই যাও। ক ক ক ক ভাই সকল, দিল খুলা ক, দিল খুলা ক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পথ দিয়ে ফিরবো। ঢাকা থেকে শেষ বাস আসনের সময় হয়ে গেছে গিয়া। যা পরিকল্পনা করছি এই মতো কাম করতে হইবে, বুঝছো? তবু একখান কথা কই তোমাকে, যাগো মনে হন সংশয় আছে, তারা সময় থাকতে থাকতে চলে যেতে পারো গিয়া। দেখো পরে চাপে পড়ে যদি আমাকে কথা কেউ কইয়া দাও, এটা কিন্তু ঠিক হইব না। না না, আমরা সকলেই তোমার সঙ্গেই আছি। কি ভাই সাহেব, সব একমত তো? ঠিক আছে, আমরা তোমার সঙ্গে আছি। আচ্ছা ঠিক আছে। কিরণ, তোর কোনো খবর আমি পাইলাম না রে। কেমন আছিস তুই? আমি ঠাকুরের নিকটে প্রার্থনা করি তুই ভালো থাক, ভালো থাক কিরণ। পায়ের শব্দ আইতাছে মনে হয়। আওয়াজ কইরো না, চল।
ছোট বউ, এত চিন্তা করেন না। সোনা বাবু ঠিক আয়া পড়বো। দাদা, আপনারা তো রাইত হইল। আরে তোমারে কইলাম না একটা সিরিয়াস পেশেন্ট আছে, তার জ্ঞান ফিরাইয়া তবে। তা তোমরা এখানে খাড়ে আছো কেন? দাদা, শোনা ফিরছে তো, কই সে? দাদা সোনা এখনো বাসায় ফেরে নাই। হ্যাঁ, ফেরে নাই মানে কি কইতেছ? রাইত 8টা বেজে গেছে, কই গেল সে? ও দাদা, আমি তো এখনই বাস স্ট্যান্ড থেকে ঘুরে এলাম। ওই ঢাকা থেকে যে লাস্ট বাস আসে সেও তো প্রায় 1 ঘন্টা আগে চলে গেছে গুলো। তাইলে আমার কি মনে হয় জানো, ও বোধ হয় ঢাকাতেই থেকে গেছে। মনে হওয়ার উপরে নির্ভর করে তো আর থাকা যায় না জয়া, নিশ্চিত হতে হবে তো। কোন উপায় নিশ্চিন্ত হই কন্ত দাদা? আমরা এখন কি করে ওর লাগে যোগাযোগ করি? কোনো উপায় তো নাই। দাদা আমার সোনার কোনো বিপদ হয় নাই তো দাদা? দাদা, তো একখান ব্যাপারে আমার মনে খুব ধন্দ লাগতেছে। কি কত? আমি সকালে তারে বাসে তুইলা দিতে যাওয়ার সময় পই পই করে কইলাম কয়দিন ঢাকায় থাইকা যাও। তা সে এমন প্রতিবাদ করলো, ফিরে আসবেই কইল। তারপরেও ওই বাসার লোকেরা সব চিন্তা করবে যাই নাও, সে কারো কিছু খবর না দিয়ে ঢাকায় থেকে যাব, এমন তো বিশ্বাস করতে মন চায় না। ভাবতে অবাক লাগে যে এতটা পড়াশুনো জানা একটা ছেলে, সে কি করে এরকম একটা কাজ করতে পারে ভাবা যায় না। আমাদের এখন সেসব বিশ্লেষণে গিয়ে কোনো লাভ হবে না জয়া। না, লাভ না হোক, একটা শিক্ষা তো হবে। আমার ভাবতেও অবাক লাগে যে তোমরা সকলে মিলে ওকে বললে এখান থেকে চলে যেতে, ঢাকায় গিয়ে থাকতে বললে, অথচ ও যে কাজটা করলো তার জন্য কেউ তোমরা ওকে শাসন করলে না। ও তো শাসন করার মতো কোনো কাজ করেনি জয়া। বাহ বাবা বাবা, এত বড় একটা সর্বনাশা কাণ্ড ঘটালো। হ্যাঁ, সে কিছু করেনি? গায়ে তো একবারে কান পাতা যাচ্ছে না, ঢিঢি পড়ে গেছে। একটা মুসলমানের মেয়ের সঙ্গে, তারপর আবার সে আবার বিবাহিত, তার সঙ্গে পথের ধারে হাত ধরাধরি করে, ছি 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 ছি, কি অপমান, কি অপমান। আপনি থামুন তো। আপনি আমাদের ব্যাপারে কথা বলেন কেন? কেন আমাদের পরিবারের ব্যাপারে আপনি না করেন? আপনি যে ছিটা আমার ভাইপোকে করছেন, আমরা সবাই মিলে সেই ছিটা তো আপনাকে অনবরত করছি, তাতে আপনার এতটুকু লজ্জা হয়? ও আমাকে আমাকে এভাবে অপমান করা! জয়া, জয়া দেখছিস তো, আমাকে কলকাতা পাঠিয়ে দে, আমি আর থাকবো না, আমার ঢের হয়েছে, আর আমি এখানে থাকতে চাই না। সেটা তো এতগুলো বছর ধরে রোজই আপনি একবার করে শোনান, কিন্তু আপনি যে কোনোদিনই যাবেন না সেটা তো আপনি ভালো করে জানেন। তোমাদের বাড়ির কারোর দোষ চোখে আঙুল দিয়ে যদি কেউ দেখিয়ে দেয়, তাহলে যদি তোমরা তাকে এইভাবে অপমান করো, তাহলে তো সব কিছু দেখে শুনে কানে তুলে দিয়ে বসে থাকতে হয়। পিসি তো অন্যায় কিচ্ছু বলেনি। যখন ছেলেটাকে শাসন করার দরকার ছিল, তখন তোমরা তাকে সোহাগ করলে। আর এখন ঝামেলা তো আমাদেরও পোহাতে হচ্ছে নাকি?
তা কি করার কথা আপনি বলছেন বৌদি? অত বড় ছেলের গায়ে কি আমরা হাত দেব? তাছাড়া আমরা তো কেউ মনে করছি না যে কিরণের সঙ্গে কথা বলে শোনা কোনো অন্যায় করেছি। শুধুমাত্র কথা বলার পরিণতি যে এইরকম হতে পারে তা কি কেউ আগে ভেবেছিল? ও নিজেও কি ভেবেছিল? চাইছিলাম 2টা দিনের লিগে হারে শাস্তি দিয়ে ছেড়ে দিতে। এর লিগেই কইছিলাম ওই হিন্দিগো ছেড়ে যাওন কোনো বাসায় হারে বাইন্দা রাখতে। কোনো প্রয়োজন নাই। সে যে অন্যায় করছে তাতে তারে সায়রা দেওয়ানের লাগান শাস্তি দেওয়ান যায় না, কি কও? না তা ঠিকই, কিন্তু এইখানে যা শেয়াল কুকুরের উৎপাত তাতে তো মানে দিনে মাসে তো একখান মানুষও হাঁটে না এখান দিয়া। লিগেই কইতেছিলাম আর কি। তোমার জানি দরদ উঠলে উঠতেছে মনে হইল। না না তা না মানে ডাক্তার ভাইসতে একেবারে শেষ হয়ে যাবো এইটা তো কিন্তু যদি শেষ হয়ে যায় ধরো তাহলে তো আমি গোবর মেলা চাইবে না। হ্যাঁ তো হাত মেলা লম্বা। তাগো হাত মেলা লম্বা আর আমাগো হাত খাটো না। আর তাছাড়া তাগো পোলা কেমনে ওইখানে গেল, কেমনেই বা মোড়া পুইরে রইল, ভাই আমরা তার কি জানি? ঠিকই কইছ। হ্যাঁ তবে ঠিক আছে, এখন যে যার বাসায় যাও গিয়া, যাও যে যার বাসায় যাও। তোমার জামাই রে, তাজা খবর কান দিলে ভালো হইতো না। মন্দ কম নাই, কিন্তু অহন এত রাইতে তো সম্ভব হইব না। কাল সকালে নয় একখান খবর পাঠাই দিব। আনন্দ, এখন এইসব আলোচনা থাক, কি করতে হইব দেখো। দাদা দাদা জব্বর আমার পোলাটার কোনো ক্ষতি কইরা দিল না তো? আমারে না কইয়া তো এক রাত কোথায় থাকুনের পোলা না। আনন্দ চলো, কদমের বাসায় যেতে হইব। কদম দাদার বাসায়? হ, জব্বর বাসায় আছে কিনা দেখতে হইব। দাদা আপনার পায়ে পড়ি দাদা, যেখান থেকে হোক যেভাবে হোক আমার পোলাটা আমার কাছে লইয়া আয়। শান্ত হও বৌমা, শান্ত হও। কান্দো না মা, নিজের শক্ত করো, আমি তো আছি। আনন্দ দাদা চলো। তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য আমাদের সংসারে এত অশান্তি। শোন ছোট, আমার স্বামীর বয়স হয়েছে। কেন রে তোদের জন্য তাকে বারবার বিপদে পড়তে হবে? ওদের আর কি, তোর স্বামীর যদি কিছু হয় তোর ক্ষতি। ওরা তো সব একবার লুটে পুটে খাবে। পিসিমা, দিদি আপনারা এসব কথা কয়েন না। ঈশ্বর জানেন আমি তার দেখতে ছাড়া আর কিছু ভাবি না। দিদি আমি আপনার পায়ে থাক। অনেক হয়েছে, ঠাকুর তুমি আমার সোনাকে রক্ষা করো। আমার সোনার জানি কোনো বিপদ না হয়। ঠাকুর আমার পোলাটারে রক্ষা করো। ঠাকুর চলেন, আপনি ঘরে চলেন, আপনি ঘরে চলেন। নার্গিস, ও নার্গিস, বই ঘুমায় পড়ছস? না,
আপনি কাম সারা হইয়া গেছে? আপনার আর কাম সারা হয় না। একটু যে আপনার লগে গল্প করুন তার উপায় নাই। এই তো আইয়া পড়ছি, উঠো তাড়াতাড়ি খাই হলো। কি আপা? উঠোই না, দেখো। এ কি দুধ লইয়া আসছেন আপনি? আনছি, বেশ করছি, তাড়াতাড়ি খাই হলো, চল খাই হলো। আমি খামু না। কেন খাবি না? আমি কত কষ্ট কইরা তোর লিগা দুধ আনছি, তুই মুখের উপর কইয়া দিলি খাবি না কেন? আমি কি চোর নাকি আপা? চোরের লাখান দুধটুক খাইয়া নিমু? আমগো ডাক্তার করতে ভাষায় ধবলি লক্ষ্মী আগে দুধ খাইয়া শেষ করতে পারি না একদিন। আই রাইট শুধু 1 গিলাস দুধের লিখা তোর নিজের লিগা না খা, আমার লিগা খা। কত দুর্বল আছিস, কত শরীরে অত সাবুকের ঘা খাইলে কিছু থাকে? দুধ না খাইলে বল পাবি কি করে? খাইয়ালো বুয়ে, খাইয়ালো। জানেন আপা, মাও না আমারে এইভাবে বুঝাইয়া বুঝাইয়া খাওয়াইয়া দিত। মা মানে? আমার মা, সেই মানুষের মা। খাইয়ালো, খাইতে খাইতে গল্প শুনো, খাইয়ালো। আমি বুঝি তুই কি চাইরা কই আইয়া পড়ছ নার্গিস, আমি সব বুঝি। জানেন আপা, আমি কাল থেকে ভাবতেছি আমি এবার লেখাপড়া শুরু করব। কি করবি? লেখাপড়া, লেখাপড়া শুরু করব। আস্তে কইছি না এই বাসায় দেওয়ালেরও কান আছে। লেখাপড়া করলে তো লুকাইয়া চুরাইয়া করা যাইব না, লেখাপড়া করলে তো দেখতেই পাইব। কয় না বোন, কয় না, বুঝতে পারতাছি এর একখান অশান্তি বাঁধবো। শোনেন আপা, আমার বাক্সের ভিতর বই খাতা কলম সব আছে, এতদিন বার করি নাই, এইবার বার করুন। নার্গিস, আমি যে তারে কথা দিচ্ছি আপা, আমি আমার ভাইকে রে জয় করব। তা তো আর এমনি এমনি দেই নাই, আর ভাইকে রে জয় করার লেখা লেখাপড়া তো আমার করতেই হইব। মাইরা ফেলবো বোন, মাইরা ফেলবো। আমি কইতেছি সর্বনাশের কথা কইস না বোন। জানেন আপা, তিনি কইতেন তিনি লেখাপড়া শিখা দেশের কাম করব, আর আমি কইতাম আমি তার কাম করব। তাই আল্লাহ তো আমরা সেই সুযোগ দিলেন না। তার কাম যখন আমার করাই হইল না, তখন আমি দেশের কামই করব। দেশের কাম? হ্যাঁ কি বোন? দেশের মানুষের ভালো লেখা কাম, তাতে দেশের উন্নতি হইব। আমি তো তার নিকটে কখনো পৌঁছাইতে পারো না, তার পথ আর আমার পথ যে পৃথক। তাই আমার কাম দিয়ে আমি তার নিকটে পৌঁছাইতে পারো, নির্যাস পারো। নার্গিস, মানুষটারে সাধ্যের ভালোবাসিস না? সকল সময় আল্লাহর কাছে একখানি দেওয়া চাই আপা, আবার লেখা কিছু চাই না, শুধু এইটুক চাই তিনি জানি ভালো থাকেন, তিনি জানি শরীর স্বাস্থ্য ভালো রাখেন। আর আমার কিছু চাওয়ানোর নাই আপা, আল্লাহর কাছে আমার আর কিছু চাওয়ানোর নাই। কদম, কদম আর
আছিস নাকি মদন? কে? হ্যাঁ কি কর্তা? ছোট কর্তা আপনি কি ব্যাপার কি কোনো? হ্যাঁ সোনা কখনো কলেজ থেকে বাসায় ফিরে নাই, তাই সে কি শোনো বাবা, এখনো ফেরে নাই? রাত তো অনেক হইলো। ও ওই তার লিগেই তো একবার খোঁজ নিতে এলাম। খারান আমি যাবো আপনার লাগে। ও হ্যাঁ, পাড়ায় সব বাসায় খবর নিচ্ছে, মানে ওই ফুলমণি পল্টুকো বাসায় যায় তো মাঝে মাঝে। হ্যাঁ জামু, অলরেডি তো বাইরেছি। তার আগে তোর বাসায় এলাম জানি নাই, তাও আচ্ছা খারান খারান আমি আইতেছি। আরে জব্বর বাসায় আসছে নাকি? আমি তো আপনাকে লগেই ফিরলাম, আয়া দেখতে ঘুমাইতেছিল তো। হ তা হইব ঘন্টাখানেক আগে ফিরছে, ফিরাই তো দেখি সাদ্দর মুড়ি দেয়া শুয়ে পড়ছে। ঘন্টাখানেক আগে ফিরছি? হ তা কেন কেন কর্তা? তারা তো গ্রামে ঘোরাঘুরি করে, পোলাটারে দেখছে কিনা তাই আর কি। বুঝো এবার হাজার চেষ্টা করলেও পাইবা না পোলার খোঁজ। বুঝাও ইসলামের মাইয়ারে নষ্ট করানোর মজা খান কি? বুঝো এবার। আগাই কর্তা চল চল, আসেন ছোট কর্তা, বাসাগুলো দেখে আসেন আসেন আসেন। দাদা ওলাই যদি গায়ে আইসাই থাকে তাহলে এত রাত পর্যন্ত বাসায় না ফিরে আসে। আমিও তো তাই ভাবতেছি। তাও চ একবার ঘুরে দেখে আসি। চল আসেন কর্তা আসেন।